নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। ভাদ্র মাসের শেষে আমাদের রান্না পুজো হয়, সেই রান্না পুজোরই কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে ব্লগটা নিয়ে এলাম। তা প্রথমেই শুরু করে নিচ্ছি আমাদের বাড়ির সামনে জঙ্গলের ফুল গাছগুলো নিয়ে। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুলগুলোর নাম ঠিক জানি না, জঙ্গলের মধ্যে হয়েছে, দারুণ দেখতে লাগে। আর এটা বাড়ির জবা গাছটা অনেক বড়, অনেক ফুল ফোটে। তো এবার রান্নায় চলে এলাম। এখানে সব সবজিগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এদিকে চলে যাব। চালটা কেটে নিয়েছি, আমাদের রান্নাতে খেসারি ডাল করতে হয়, তা লবণ হলুদ দিয়ে খেসারি ডালটা দিয়ে একটু কুকারে 2-3টে সিটি করে নেব, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডালগুলো সেদ্ধ হয়ে যায়। তা অন্য কোনো ডাল আমাদের এখানে করা যায় না, খেসারি ডালটাই করতে হবে। এবার ডালটা সেদ্ধ হয়ে গেলে সাঁতলে নেব। তা ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে নারকেল ভাজা করব। আমাদের নারকেলটা কুড়ে চিনি দিয়ে কড়াইভাবে দিয়ে ঝুরঝুরো করে ভেজে নিলাম। এবার এখানে একটা টক বানাতে হয়, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আর বেগুন দিয়ে টকটা বানাতে হয়। তা এই টকটাও আমার রেডি হয়ে গেছে। এবার এখানে ভাতটা এদিকে করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা ঝেড়ে নিলাম। এবার সবজির দিকে চলে এলাম। এখানে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। এবার এখানে লবণ আর হলুদ দিয়ে সব সবজিগুলোকে মাখিয়ে নেব, নিয়ে এবার একে একে সব সবজিগুলো ভেজে নেব। তা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে এদিকে কাতলা মাছ এনেছি, কাতলা মাছটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার সবজিগুলো একে একে ভাজা শুরু করব। তা এখানে অনেক রকমই সবজি করা যায়, যে যেরকম পারে করতে হবে। তা বীজের সংখ্যা করতে হবে, মানে 9 রকম করা যাবে, 11 রকম, 13 রকম, 15 রকম। তা আমি সামান্য কিছু দিয়ে করেছি, খুব বেশি সবজি করিনি, কারণ খুব বেশি সবজি এরা খেতেও চায় না। যেই সবজিগুলো খেতে চায় আমি সেই সবজিগুলো দিয়েই ভাজাগুলো করব। আর আমাদের রান্না পুজোর মেন হচ্ছে ভাজা, যত রকম পারো ভাজা করতে হবে। আর নিয়মে আমাদের টকটা থাকবে, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ওই টকটাও বানিয়ে নিয়েছি। এবার এই রান্নাগুলো করে রাত্রিবেলায় রেখে দিতে হবে, আর ভাতের মধ্যে জল দিয়ে রাখতে হবে। এবার ওই জল ঢালা ভাত, যেটা পান্তা ভাত বলে, ওই ভাতটা দিয়েই সকালে মাকে খেতে দিতে হয়। আর যেহেতু আমাদের উনুন নেই, গ্যাসে করতে হয়, তা আমি সেই জন্যে আমাদের মা মনসা গাছ আছে বাড়িতে, তা আমি গাছকেই পুজো করে খাবারটা দিই। আর যেহেতু রান্না গ্যাসে যদি পুজোটা করি, তাহলে সেই গ্যাসটা আমাকে আর ধরানো যাবে না, আর আমার তো এছাড়া কোনো উপায় নেই, গ্যাসটা ধরাতেই হবে, সেই জন্য আমি গাছকেই পুজো দিই। তা দেখুন রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে সব কিছু ভাজা ভুজি, ভাত, ডাল, টক, মাছের ঝাল রেডি। এবার এখান থেকে আমি মায়ের জন্য তুলে রাখবো, রেখে বাকিটায় নিয়ে নিলাম, এগুলো আমাদের খাবার জন্য। এবার সকাল সকাল উঠে স্নান টান সেরে এবার মাকে খেতে দেব। তা দেখুন চলে এসেছি আমার এই তুলসী মঠের পাশে মা মনসার গাছ। তা এখানে আমি মাকে সুন্দর করে খেতে দিলাম। তা যদি বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও নতুন ব্লগ নিয়ে চলে আসব। আজকের মতো টাটা।